আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল কৃষি নিউজে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে টেরেতে আপনি যে কোনো ধরনের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। এই যে টেরেটি দেখতে পাচ্ছেন, এই টেরেটি হচ্ছে প্লাস্টিকের একটি টেরে। তো এই টেরেতে আপনি চাইলে যে কোনো ধরনের বীজ থেকে চারা তৈরি করতে পারেন। যেখানে দেখতে পাচ্ছেন, যেমন বীজ থেকে চারা তৈরি করা হয়েছে। তো সর্বপ্রথম এই ট্রেটি নিয়ে কিন্তু এই ট্রেতে আপনাকে মাটি জাতীয় কোনো কিছু ব্যবহার করতে হবে। তো সে মাটি বা কোকোপিট নামে যে ভিটামিন পাওয়া যায়, সেই ভিটামিন এই ট্রের মধ্যে দিয়ে কিন্তু আপনি এখানে বীজগুলো রোপণ করে দিবেন। বীজ রোপণ করার পরে কিন্তু আপনাকে এই ট্রেটি শুকনো স্থানে রাখতে হবে, বা একেবারে ছায়াতেও নয়, আবার খুব রোদেও নয়। তো এরকম জায়গায় রাখবেন যেখানে ছায়ার দুটোই আছে, সেরকম একটি জায়গায় রেখে দিবেন। তো এই ট্রেতে কোকোপিট দেওয়ার পরে কিন্তু আপনি যে কোনো ধরনের বীজ, যেমন শসা, ঝিঙ্গা, কায়তা, এই জাতীয় যে শাক সবজিগুলো আমরা চাষ করে থাকি, সেই শাক সবজির বীজ থেকে চারা আপনি চাইলে এই ট্রের মধ্যে রোপণ করতে পারবেন। আমরা সাধারণত অনেক ধরনের বীজ মাটিতে রোপণ করে থাকি, তবে মাটির চাইতে কিন্তু এই ট্রের মধ্যে বীজ রোপণ করলে গাছগুলো অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থ সবল থাকে। তো সেই জন্যই কিন্তু সবসময় চেষ্টা করবেন যে আপনারা ট্রের মধ্যে বীজ রোপণ করার জন্য যে শাকসবজি, আপনি এক কথায় বলতে যে শাকসবজিগুলো আমরা ঝাঙ্গিতে চাষ করি, ঠিক সেই সব শাকসবজিগুলো আপনি চাইলে এই ট্রের মধ্যে বীজ রোপণ করে কিন্তু চারা তৈরি করে নিতে পারেন। এতে করে কিন্তু আপনি অনেকটাই সুস্থ সবল চারা পাবেন আশা করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।